ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ার সংবাদ প্রকাশের মাত্র একদিনের মাথায় নীলফামারীর দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন এক প্রবাসী বাংলাদেশি। গত ৬ জানুয়ারি ডিবিসি নিউজের দৃষ্টি নেই, তবু আঙুলের ছোঁয়ায় হৃদয়ে কোরআন ধারণ করছেন নীলফামারীর দৃষ্টিজয়ী শিশুরা। এই শিরোনামে সংবাদ প্রকাশের পর এক দানশীল প্রবাসীর উদ্যোগে পৌঁছে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ডিবিসি নিউজের সংবাদ প্রচারের মাধ্যমে দ্রুত এই সহায়তা পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাই। ডিবিসি নিউজে নিউজটা প্রচারিত হওয়ার পরে আমাদের দেশের ভেতর থেকে এবং দেশের বাহির থেকে বিভিন্ন ভাই বোনেরা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ন্যাক আশা, ন্যাক মাকসাদকে পূরণ করুক। আপনাদের ডিবিসি নিউজটা আমার দুবাই থেকে মাহমুদ নামে আমার এক ভাই, উনি ফার্স্টে আমার কাছে স্ক্রিনশট পাঠায় যে এখানে একটা দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা আছে, এখানে কিছু সাহায্য করা যায় কিনা। পরে আমার ওই দুবাইয়ের ভাইয়ের আমি দুজনেই উদ্যোগ নিলাম, তারপরে আসলাম, যতটুকু নিজে পারছি অতটুকুই আর এখানে করলাম আর কি। দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের পাখিদের নিয়ে সংবাদটি প্রচারের পর ডিবিসি নিউজের প্রতিনিধির মাধ্যমে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নীলফামারীর দরুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে চাল, ডাল ও তেল সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শুধু ঢাকা থেকে কিছু ভাই আমাদেরকে এই প্রতিষ্ঠানে আমাদের দেখতে আসছেন, খুব ভালো লেগেছে। লাগার কারণে তিনারা আমাদের বাচ্চাদের খাবারের জন্য কিছু খাবার সামগ্রী দিয়ে গেলেন। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও এরকম কেউ থাকলে ইনশাআল্লাহ আসবেন, সাধ্য অনুযায়ী আমাদের হেল্প করবেন। দূর থেকে কিছু ভাইয়েরা এসে আমাদেরকে অনুদান দিয়ে গিয়েছে, তাদের জন্য দোয়া করি। জানি না তারা কোন উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তাআলা তাদের নেক চাওয়া, নেক নিয়াতকে কবুল করুক। উল্লেখ্য, নীলফামারীর এই দৃষ্টিজয়ী শিশুরা চোখে না দেখলেও ব্রেল পদ্ধতিতে হৃদয় ধারণ করছে পবিত্র কোরআনের আলো। ৪৫ জন দৃষ্টি প্রতিবন্ধী শিশু অভাব আর আবাসন সংকটের মাঝে মেঝেতে ঘুমিয়েও তাদের এই দিন শিক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। অন্ধকারের দেয়াল পেরিয়ে এই কোমলমতি শিশুদের হাফেজ হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এখনও প্রয়োজন সমাজের বিত্তবানদের আরও মানবিক সহানুভূতি ও সহযোগিতা।